আজ আমরা এক্সেল শিটের কাউন্ট ইফ এর কাজ দেখব এবং এর সাহায্যে আমরা কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি সেটা দেখব। চলুন আমরা এক্সেল শিটে চলে যাই। এখন আমরা এক্সেল শিটে প্রথমে একটা ছক তৈরি করি। ছকে প্রথমে আমরা একটা কতগুলো কলমকে মার্চ অ্যান্ড সেন্টার সাথে একত্রিত করলাম। করার পর এখানে আমরা টাইটেল দিই অ্যাটেন্ডেন্স শিট, ATTENDANCE অ্যাটেন্ডেন্স শিট, SHEET অ্যাটেন্ডেন্স শিট। লেখাটা নিচে পড়ে গেছে, এটা আপনার সেন্টারে নিয়ে আপনার অক্ষরগুলো একটু বড় করে দিই এবং এর মাঝে একটা কালার করে দিই। আর একটা থিকনেস বর্ডার দিয়ে দিই। এখন এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে শুরু। সিরিয়াল 1 একে আমি দিলাম আমি এখানে সিরিয়াল ইন্ডিকেট করে দিই সিরিয়াল SERIAL সিরিয়াল নং নেম NAME নেম। তারপর এখানে আপনি লিখতে পারেন ডে, তারিখে লেখেন। এখানে আমি যেদিন এই ভিডিওটি রেকর্ডিং করতেছি সে তারিখ চলে আসছে। আমি এটাকে 1 তারিখ থেকে শুরু করি। এখন এটা ধরে আমি এদিক টান দিলে আপনার অটোমেটিক এদিক চলে আসবে। আপনি আরো যেতে পারেন। উপর দিয়ে আপনি বারের নামগুলো দিয়ে সুন্দর হয়। স্যাটারডে 1 তারিখে ছিল আপনার সানডে, 1 তারিখ ছিল সানডে, SUNDAY সানডে। এখন সানডে থেকে আপনার আসলে চলে আসলো। সানডে। এখন আপনি সিরিয়াল অনুযায়ী এগুলো নাম 1 আমি AM 2 দেন হলো হাসান 3 দেন আয়েশা, 4 দেন ইব্রাহিম, ইব্রাহিম, 5 দেন আনাস। এখন এখানে আপনি প্রথম দিন A, and এখানে আপনার H, এখানে আপনার এটা
আপনি এস দেন, এটাকে আপনি আপডেট লেখেন, সিলেক্ট করে নিচে নিয়ে এসে এখানে ধরেন এখানে এন, এখানে এইচ, এখানে এ, এখানে এ, এখানে এন। আবার এভাবে ইন্ডিকেটরের মধ্যে দেন এন এইচ এ এ এ এ, এইচ এন 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 এ এ H H A A A এখানে আমি এ দিয়ে অ্যাটেন্ডেন্ট বোঝাচ্ছি, এল দিয়ে লিভ বোঝাচ্ছি আর বা অ্যাবসেন্ট বোঝাচ্ছি, আর এইচ দিয়ে হাফ ডে। আপনি উপর দিয়ে একটা যদি কোটেশন দিয়ে দেন তাহলে খুব সুন্দর হয়, বা সাইড দিয়ে একটা কোটেশন দিয়ে দিলে এই জিনিসটা খুব সুন্দর হয়, যে এতে কি দেখাচ্ছে, এলতে কি দেখাচ্ছে, এইচতে কি দেখাচ্ছে। এখন এইগুলোকে আমি একটা আপনার বক্সে অল বর্ডার টেনে নিলাম, অল বর্ডার টেনে দিলাম। এখন এগুলোর সাহায্যে আমি প্রথমে আপনি যেটা দেখানোর জন্য চেয়েছিলাম সেটা হলো কাউন্ট ইফের কাজ কিভাবে করা যায়, কাউন্ট ইফের কাজ কিভাবে করা যায়। তাহলে এখন এখানে আমি কতদিন অ্যাবসেন্ট, কতদিন প্রেজেন্ট এবং কতদিন হাফ ডে ছিল সবগুলো কাউন্ট করেই কাউন্ট ইফের কাজ। টোটাল এখানে দিয়ে আমি টোটাল ডে TOT total days DAYS days, absent ABSENT absent, half day present P এখন আমি এখানে টোটাল কতদিন সেটা বাই করার জন্য এখানে ক্লিক করে সমান সমান দিয়ে কাউন্টটা COUNTA কাউন্টটা ফার্স্ট ব্র্যাকেট এই সমস্ত এই লাইনটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে আমার টোটাল 7 দিন এখানে শো করছে। এখানে আমি 7 দিনের টোটাল শো করতেছে। আচ্ছা, এখন আমি অ্যাবসেন্টে যাব। অ্যাবসেন্টে যে আবার সমান সমান সূত্র, এইখানে আসলো কাউন্ট ইফের কাজ আমাদের, এখানে আমাদের কাউন্ট ইফের কাজ। এখানে হলো কাউন্ট COUNT কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেটের পর এই লাইনটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কমা, তারপর এখানে শিফট, তারপরে এখন আমি এখানে কি খুঁজতেছি, এখানে আমি খুঁজতেছি আমার অ্যাবসেন্ট মানে এল, তারপরে গেলে উপরে ডবল কমা, আপনার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কদিন আছে আপনার অ্যাবসেন্ট? 1 দিন। আচ্ছা,
এর আগে আপনি এই টোটাল ডে যে একটা ভাই করছি এটা তার সাথে এই নিচ পর্যন্ত টেনে দিলে আপনি সমস্ত সূত্রগুলো প্রত্যেকটার মধ্যে এসে পড়লো। আচ্ছা, এখানে আমি সেম এটাকে ধরে নিচে টান দিয়ে দেন। টোটাল আপনার আমিনের 1 দিন অ্যাবসেন্ট, হাসানের 2 দিন, আয়েশার 1 দিন, ইব্রাহিমের 3 দিন, আনাসের কোনো অ্যাবসেন্ট নেই। ঠিক আছে, এখন হাফ ডে সেমভাবে হাফ ডে সমান সমান কাউন্ট ইফ সিও ইউ অ্যান্ড টি কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার এই লাইনটা সিলেক্ট করেন, হাফ ডে এইচ কমা ডবল কমা এইচ ব্র্যাকেট ক্লোজ এন্টার। সেমভাবে এটা নিচের দিকে নিয়ে আসেন, আমিনের 2 দিন হাফ ডে, হাসানের 1 দিন, আয়েশার 1 দিন, ইব্রাহিমের 1 দিন, আনাসের 2 দিন। প্রেজেন্ট, এখন প্রেজেন্টটা আপনার আনার জন্য আপনার কয়দিন উপস্থিতি ছিলেন এটা আনার জন্য সমান সমান কাউন্ট ইফ সিও ইউ এন টি কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট কমা এখানে আপনার এ অ্যাটেন্ডেন্স কমা ব্র্যাকেট ক্লোজ এন্টার। এভাবে আপনি এদের নিচে দিকে নামিয়ে দেন সব। এখন দেখুন আমিনের 3 দিন প্রেজেন্ট, হাসানের 3 দিন, আয়েশার 4 দিন, ইব্রাহিমের 2 দিন, আনাসের 4 দিন। এখন এগুলো একটা আপনার বক্স করে সুন্দর করে দেন। এটা একটা মোটা থিকনেস দিয়ে দেন অল বর্ডারে। এই লাইনটা একটা কালার দিয়ে দেন। এটা একটা কালার দিয়ে দেন। আপনি এখানে একটা নোট দিয়ে দিতে পারেন যে অ্যাবসেন্ট, প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট ইকুয়াল টু পি দিয়ে আপনি ইন্ডিকেট করে দিতে পারেন। তারপরে আপনার অ্যাবসেন্ট, তারপরে হলো আপনার লিভ অ্যাবসেন্ট ABSENT অ্যাবসেন্টকে এল দেন হাফ ডেকে HAL F half ডে H ঠিক করে এটা একটা আপনার কালার করে বোল্ড করে দিতে পারেন। এভাবে আপনি খুব সহজেই কাউন্ট ইফের কাজ এবং তার মাধ্যমে অ্যাটেন্ডেন্স সিট তৈরি করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।